ভাবলাম আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আজকে আমার ডে অফ ছিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই একটু ঝামেলা। একটা ভাইয়া ফোন করলো, তার একটা ছোট বোন বাংলাদেশ থেকে আসছে, একটা কাজ করতো আমাদের বাঙালি এরিয়ায়। আসলে রেস্টুরেন্টের নাম বললাম না, এবং কারণ প্রাইভেসির কারণে। যাই হোক, আপনারা যারা নতুন জব খুঁজতেছেন একটু সাবধানে কাজ খুঁজবেন, এবং সেই যদি আপনাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপের নাম্বার চাই দিতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু যতটা অথেন্টিক হলে যাবেন। শুধুমাত্র অ্যাড্রেস দিলে চলে যাবেন না, এবং খোঁজ খবর নেবেন। এবং সেখানে আগে কল দিয়ে ম্যানেজারের সাথে ওই রেস্টুরেন্টে যদি কেউ আপনাকে যেতে বলে, রেস্টুরেন্টে ম্যানেজারদেরকে সাথে কথা বলে, বা ওখানে অন্য স্টাফ যদি থাকে তাদের সাথে আগে কথা বলে নেবেন। আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই, সবাই না, অনেকেই অনেক এই মুহূর্তটাকে অ্যাবিউজ করতেছে। যারা বাংলাদেশ থেকে নতুন স্টুডেন্ট হিসাবে এসেছে বা বিভিন্ন ভিসায় এখানে এসেছে, তাদেরকে ওয়ার্ক পারমিট অথবা বিভিন্ন স্কিল ভিসা দেওয়ার কথা বলে ফ্রি কাজ করায়। 2-3 দিন বা 1 সপ্তাহ ফ্রি কাজ করায়। কাজ করানোর পরে বলে যে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হবে, বা তাদের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে 1 সপ্তাহ ফ্রি কাজ করায়। এই 1 সপ্তাহ শেষ হওয়ার আগে আগে নিষেধ করে দেয়। আসলে এটা খুবই অমানবিক। এই দেশে থাকার জন্য 1 উইক অনেক এক্সপেন্সিভ। একটা মানুষ থাকা, খাওয়া, যাতায়াত খরচ, এখানে অনেক টাকা লাগে। সো এরকমই আমাদের আমি বাংলাদেশি বলবো, স্পেশালি কোনো এলাকাকে এখানে হাইলাইটস করব না, যেটা আমার কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, যারা আপনারা কাজ খুঁজতেছেন এবং কাজ দিচ্ছেন, দুই পক্ষকেই আপনারা সাবধানে থাকবেন। কারণ আমি আজকে যেখানে গিয়েছিলাম, আমি আসলেই পুলিশ কল দিতাম শুধুমাত্র পা ধরার কারণেই। আসলেই একটা বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ বলবো না, পা ধরার কারণেই আসলে সব কিছু মিটমাট করে চলে আসলাম। নাহলে পুলিশেই আসলে অন্য একটা প্ল্যান ছিল। যাই হোক, সো এইভাবে অনেকেই আপনারা অ্যাবিউজ করার চেষ্টা করতেছেন, যারা এই দেশে ব্রিটিশ বাংলাদেশি আছেন। সবাই না, আমি আবারও বলছি, সবাই না। ব্রিটিশ বাংলাদেশের সবাই খারাপ না। অনেকেই আমার সাথে রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি, যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের সাথে, আমাদের কমিউনিটির সাথে অনেক এবং পজিটিভ সুযোগ সুবিধা দিয়ে এসেছেন, সেটা বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু তার মধ্যে 2-1 জন শয়তান রয়েছে, যারা এই সরল সহজ মানুষগুলোকে তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে অ্যাবিউজ করে, টাকা দিয়ে এবং শারীরিক এবং মানসিকভাবেও লাঞ্ছিত করে। এই মানুষগুলো থেকে সাবধানে থাকবেন। আবারও বলছি, আপনারা কাজ খুঁজতেছেন, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যেভাবেই হোক, যখন কেউ আপনাদেরকে অ্যাড্রেস দিবে, আগে যখন কথা বলবেন সেখানে 100% শিওর হয়ে তাদের অ্যাড্রেস নেবেন, ফোন নাম্বার নিয়ে গুগলে সার্চ দিবেন ওই বিজনেসের নাম দিয়ে। সেখানে যাওয়ার আগের দিন সেই রেস্টুরেন্টে কল দিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন, যে আপনাকে নাম্বার দিয়েছে তার সম্পর্কে আগে জানবেন, সে মানুষটা কেমন। জানার পরে আপনারা যেখানে আপনাদেরকে ট্রায়ালশিপ দিতে বললে বা ফ্রি কাজ করতে গেলে, সেগুলো আপনি সেইভাবে যাবেন, এবং ম্যানেজারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ এই দেশে আপনাকে ফ্রি কাজ করানো এটা ইলিগাল। এটা কখনোই সভ্য মানুষের কাজ হতে পারে না। 1 উইক আপনাকে দিয়ে ফ্রি কাজ করিয়ে 3-4 দিন কাজ করানোর পরে আপনাকে না করে দেবে। এরা শুধুমাত্র আপনাকে অ্যাবিউজ করে না, আপনাকে দিয়ে 1 সপ্তাহ ফ্রি কাজ করাবে, এরপর আরেকজনকে নেবে, এরপর আরেকজনকে নেবে। এইভাবে এরা কাজ করতেই থাকবে। সো এদেরকে স্টপ করাতে হবে। এবং এই ধরনের কিছু আপনারা পেলে আমাকে অবশ্যই নক দিবেন। আমি রাতের 4টা বাজে হোক, 5টা বাজে হোক, যে কোনো সময় আপনাদের পাশে থাকব, এবং এই মানুষগুলোকে উচিত শিক্ষা দেব। 100% দেওয়ার জন্য আর কেউ লাগবে না। কেউ আপনাদের পাশে থাকুক না থাকুক, আমি থাকব। আপনারাও সাবধান থাকবেন। ধন্যবাদ।